আপনি যদি মালয়েশিয়া আসতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন, কেননা মালয়েশিয়ার 5 প্রকারের কাজের কথা তুলে ধরব এবং 5 প্রকারের কাজের ভিতরে আপনি যদি একটা কাজে আসতে পারেন তাহলে আপনার কপাল খুলে যাবে। দেখেন ভাই, এই 5 প্রকারের কাজ কি কি আর কোন কাজে কীরকম টাকা বেতন আসে আপনার কিন্তু জানা খুব দরকার। অতএব এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন। প্রথমে আমি বলবো, মালয়েশিয়াতে অনেক ভাই কাজ করতে আসে। আপনারা যদি ওয়েল্ডিংয়ের কাজে আসেন, মালয়েশিয়া এসে এইসব কাজে অনেক টাকা বেতন পাবেন, কেননা ওয়েল্ডিংয়ের কাজ করে প্রবাসীরা অনেক টাকা ইনকাম করতেছে। আপনার জানা খুব জরুরি, ওয়েল্ডিংয়ের কাজে প্রথম অবস্থায় আপনার বেসিকে কাজ করতে হবে। আপনি যে সময় পুরাতন হয়ে যাবেন, সব কিছু শিখে ফেলবেন, ওই সময় আপনার অনেক টাকা বেতন আসবে। দ্বিতীয় নাম্বার হলো কনেকস্টেশন ভিসা নিয়ে যে সময় প্রবাসীরা বিল্ডিংয়ের কাজ করতে আসে মালয়েশিয়া, ওইসব কনেকস্টেশন কাজ করে, যেরকম বিল্ডিংয়ের কাজ করে প্রবাসীরা অনেক টাকা বেতন পায়। এতএব প্রথম অবস্থায় আপনাদের কাজ করতে হবে বেসিকে। যেহেতু আপনি সব কাজ করতে পারবেন না, কোম্পানির বস ম্যানেজার আপনাকে সহজ ধরনের কাজ দিতে পারে, কিন্তু বিল্ডিংয়ের কাজ অত্যন্ত পরিশ্রম, এটা আপনার জানতেই হবে। আপনি যে সময় পুরাতন হবেন ওই সময় অনেক টাকা বেতন পাবেন এইসব বিল্ডিংয়ের কাজ করে মালয়েশিয়া। তৃতীয় নাম্বার হলো, মালয়েশিয়াতে দেখা যায় বিদ্যুৎ লাইনের প্রবাসীরা কাজ করে। আপনি যদি ওইসব কাজেও মালয়েশিয়া আসতে পারেন, দেখা যায় অনেক টাকা বেতন পাবেন, কেননা আপনি যে সময় যে কোনো টাওয়ারে কিংবা কারেন্টের লাইনে, বিদ্যুৎ লাইনে কাজ করবেন, দেখা যায় আপনাকে চুক্তি হিসাবে কিংবা আপনার প্রতিদিনের টাকা প্রতিদিন দিয়ে দিতে পারে। যদি কোম্পানিতে কাজ করেন তাহলে আপনি মাস শেষে টাকাটা পাবেন, কিন্তু এইসব কাজে প্রচুর টাকা বেতন আছে। চতুর্থ নাম্বার আমি বলবো, মালয়েশিয়াতে সার্ভিস সেক্টরের কাজ অনেক আছে। দেখা যায় সার্ভিস সেক্টর ভিসা নিয়ে মালয়েশিয়া এসে বিভিন্ন ধরনের কাজ করে অনেক টাকা ইনকাম করতেছে। আরেকটি বিষয় আমি বলবো, যদি মালয়েশিয়ার প্লান্টেশন ভিসা নিয়ে পাম বাগানের কাজে আসেন, এখানেও অনেক টাকা বেতন আছে, কিন্তু প্রথম অবস্থায় 1 থেকে 2 মাস কিংবা অনেক দিন আপনাকে বেসিকে কাজ দিতে পারে। যে সময় আপনি পুরাতন হবেন কিংবা আপনি সময় লেগে যাবে, ওই কোম্পানিতে থাকতেছেন, সব কিছু পারতেছেন, ওই সময় যদি আপনি কন্ট্রাক্টে কাজ করেন, দেখা যায় অনেক টাকা বেতন পাবেন। অতএব এই যে বিষয়গুলো বলেছি, আপনারা যদি মালয়েশিয়া এই সমস্ত কাজে আসেন তাহলে দেখা যায় আপনারা টাকা ইনকাম করতে পারবেন। আরেকটি বিষয় আমি বলি, অনেক ভাই দেখা যায় রেস্টুরেন্টের কাজে আসতে চায়। দেখেন ভাই, রেস্টুরেন্টের কাজে আসলেও আপনারা এখানেও অনেক টাকা ইনকাম করতে পারবেন। আরেকটি বিষয় আমি বলি, যেমন দেখা যায় মালয়েশিয়াতে অনেক ফ্যাক্টরি আছে, ইলেকট্রনিক কোম্পানি আছে, ওই সব কোম্পানিতেও যদি আপনারা কাজ করেন অনেক টাকা ইনকাম করতে পারবেন। এখন আপনার উপরে ডিপেন্ড করে আপনি কোন ভিসা নিয়ে মালয়েশিয়া কাজ করতে আসবেন। বর্তমান সময়ে সব সেক্টরের কলিং ভিসা বন্ধ, কিন্তু যে সময় সব সেক্টরের কলিং ভিসা চালু করে দিবে, ওই সময় আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ভিসা নিয়ে মালয়েশিয়া আসবেন। কোম্পানি ভিসা হোক, সার্ভিস সেক্টর ভিসা হোক, কনেকস্টেশন ভিসা হোক, আপনি যদি আসেন ওইসব কাজে মালয়েশিয়াতে টাকা ইনকাম করতে পারবেন। এটা আমি আপনাদেরকে বলেছি, কেননা যেহেতু মালয়েশিয়াতে আসি আর এই সমস্ত বিষয় নিয়ে আমি যাচাই বাছাই করেছি যে কোন কাজে কত টাকা বেতন আসে, তাই আমি এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম। অতএব আপনারা যদি মালয়েশিয়াতে আসেন, ভালো একটি এজেন্সি ধরে আসার চেষ্টা করবেন। দেখা যায় অনেক ভাই নিজের হাতের টাকা দিয়ে মালয়েশিয়া আসতে পারে না, আপনাদের হয়তোবা টাকা লেনা দেনা করে আনতে হয়, দেখা যায় জমি বিক্রি করে দিতে হয়, জমি বন্ধক দিয়ে বিদেশ আসার নাম লয়। অতএব আপনারা যাচাই বাছাই করে ভালো একটি এজেন্সি ধরে বিদেশ আসার চেষ্টা করবেন, যেন আপনার টাকাটা মার না যায়, আপনি ভালোভাবে যেন বিদেশ আসতে পারেন, কোম্পানিগুলোতে কাজ করতে পারেন।